কোরআন শরীফ ধরতে ওযু লাগবে না? কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে। কোথা থেকে? পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন, পানি দেওয়া হয়েছে তাকে। তিনি হাত মুখ ধোয়ার পরে গোশত খেলেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল, আপনি ওযু করলেন না? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, দেখো, আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে আদেশ আমি পাইনি। এবার দেখুন এই বিষয়ে কি বলেন ডক্টর এনাতুল্লাহ আব্বাসী হুজুর। একজন বক্তা বলেছে, নামাজ ব্যতীত ওযু ছাড়া পৃথিবীর সকল কাজ করা যায়। নাউজুবিল্লাহ। মানে শুধু নামাজ পড়তে ওযু লাগে, আর পৃথিবীর আর কোনো কাজে ওযু লাগে না। তোয়াফ করতে ওযু লাগে? কথা বলেন। তো মৌলবীর তো এইটাই জানা নাই যে কাবাগর তোয়াফ করতেও কি লাগে। হে বক্তা হয়ে গেছে। আমি বলি না, বাংলাদেশে দুই কাজে পড়াশোনা লাগে না, এক পীর হইতে আর এক বক্তা হইতে। মুরিদ কটা জোড়াই নেই পীর, আর গলাটা ভালো মতো বাজাইতে পারলে হে বড় বক্তা। তো মৌলবীর তো জানাই নাই যে শুধু নামাজে ওযু লাগে না, তোয়াফ করতে ওযু লাগে। কথা বলেন। তা তার কথাটা কি ভুল? শুধুই ভুল না মারাত্মক ভুল? তারপরে আসেন, আপনি হাজরে আসওয়াদকে চুমা দিবেন, ওযু লাগবে না? লাগবে কিনা? দেখুন, কোরআন শরীফ ধরতে ওযুর প্রয়োজন হয় না, এটা সম্পূর্ণ ভুল ফতোয়া। অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত, মুমিন মুসলমান বিনা ওযুতে কোরআন শরীফ ধরতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বারবার যারা পবিত্রতা অর্জন করে, বারবার পবিত্রতা অর্জন করে যারা পবিত্র হয়, তারা ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। এখন মুতাজিলা যারা, একটা বাতিল ফেরকা মুতাজিলা, তাদের আকীদাগত বিশ্বাসের কারণেই তাদের অনুসারীরা এই ফতোয়াটা দেয় যে কোরআন শরীফ ধরতে কি লাগবে না, ওযু লাগবে না। কারণ মুতাজিলাদের আকীদা যে কোরআন হচ্ছে মাখলুক। কোরআন কি? আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক। কোরআন মাখলুক না, এটা আল্লাহর সিফাত, কালামুল্লাহ। তা আমাদের বিশ্বাস কোরআন আল্লাহর কালাম, গায়র মাখলুক। এই জন্য ওযু ছাড়া ধরা যাবে না। কিন্তু মুতাজিলাদের বিশ্বাস কোরআন আল্লাহর কালাম কিন্তু মাখলুক। যেহেতু মাখলুক, অতএব ধরতে ওযুর প্রয়োজন নাই। এটা বিভ্রান্ত পথভ্রষ্ট মুতাজিলাদের আকীদা। এইরকম আকীদা বাংলাদেশে ছড়ানো হচ্ছে, কিছু বক্তা এবং প্রবক্তা এই কাজগুলো করে যাচ্ছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াতের তাফসীরে অধিক সংখ্যক মুফাসসিরের বক্তব্য হচ্ছে, এই আয়াত দিয়ে স্পষ্ট আল্লাহ প্রমাণ করেছেন পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআনকে স্পর্শ করা যাবে না। তো যাই হোক দর্শক, আপনারা দেখতে পারলেন এই আমির হামজা নিজেকে কত বড় মূর্খের পরিচয় দিয়েছে। এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।